২০০১ সালের নির্বাচনে ভোটের পার্থক্য ছিল ১%-ও কম। তবু বিএনপি পেয়েছিল ১৯৩ আসন আর আওয়ামী লীগ মাত্র ৬২। এই ইতিহাস সামনে রেখেই নতুন জরিপে বড় ইঙ্গিত মিলছে। প্রজেকশন বিডি, আইআইএলডি, জাগরণ ফাউন্ডেশন ও ন্যারেটিভের জরিপ বলছে বিএনপির সম্ভাব্য ভোট ৩৪.৭%, জামায়াতের ৩৩.৬%, কিন্তু এনসিপি ৭.৩% আর চরমোনাই ৩.১% যোগ হলে জামায়াত এনসিপি চরমোনাই জোট দাঁড়াচ্ছে ৪৪% ভোটে, যেখানে বিএনপি আছে ৩৫%-এর আশেপাশে। সবচেয়ে বড় ফ্যাক্টর ১৭% সিদ্ধান্তহীন ভোটার, যাদের হাতেই ফল নির্ধারণ। জরিপে দেখা গেছে বিএনপি সমর্থকদের আস্থা অতীত শাসনে, জামায়াতের পক্ষে সততা আর কম দুর্নীতির ইমেজ, আর এনসিপির পক্ষে জুলাই অভ্যুত্থানের ভূমিকা। বিশ্লেষকদের ধারণা, সুষ্ঠু নির্বাচন হলে এই জোট ১৭০+ আসন পেতে পারে, বেস্ট কেসে ২০০ ছুঁতে পারে। অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে সরকার গঠনের দৌড়ে আপাতত এগিয়ে ১১ দলীয় জোটই।